ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালটাতে শুরু করছি একেবারে রান্নাঘর দিয়ে, কারণ সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, কিন্তু নিজের কিছু কাজ ছিল ল্যাপটপে, সেইগুলো কমপ্লিট করে রান্নাঘরে আসতে আসতে প্রায় 1:30 মতো বেজে গেছে। এখন রান্না চাপাচ্ছি। আজকে না প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আজকে আবার সকালে জিমেও যেতে পারিনি, এক এক সময় কাজের চাপ পড়ে যায় যে কী বলবো। তো আমরা রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এই রাইস কুকার হওয়াতে প্রচণ্ড সুবিধা হয় যে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। ভাতটা হয়েই গেছে, শুধু এখন এই তরকারিটা করব, আর ইলিশ মাছের একটা তরকারি করব, তো আমার হয়ে যাবে মোটামুটি। আজকে আমাদের পাশেই তো আমার শাশুড়ি মা থাকে, তো আজকে সেই মা আমাদেরকে মোচা দিয়ে যাবে বলেছে। এখন অনেক দিন মোচা খাওয়া হয় না। মোচা আমার মা যখন করতো তখন খুব ভালো করতো। তো এমনিতে আমি দোকানের মোচার চপও তেমনটা খাই না, কারণ মোচার চপ আমার অতটা ভালো লাগে না। আমি শুধুমাত্র যখন বিয়ের আগে মা যদি ঘরে করতো তখন মোচার তরকারি খেতাম। তো আজকে শাশুড়ি বলল যে মোচা দিয়ে যাবে, তো ওই জন্য আমার বর আবার এইসব শাক সবজি খুব ভালো খায়। এবার ওই জন্যই এখানে একটুখানি নিয়ে নিয়েছি, সর্ষে বাটা নিয়ে নিয়েছি, তাতে একটু দই আর মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে একটা লঙ্কা চিড়ে একেবারে গ্যাসের মধ্যে ঢেকে বসিয়ে দেবো। একটা পিঠ সেদ্ধ হয়ে গেলে উল্টে পরের পিঠটা সেদ্ধ করে দেবো। এটাতে তেলও কম লাগে, আর এইভাবে ভাপা করলে খেতেও খুব টেস্ট হয়। আমি যখন ইলিশ মাছ ভাপা করি এইভাবেই করি। আর এখানে ইলিশ মাছগুলো ভেজে যে তুলে নিয়েছিলাম, ওই তেলেই একটু আলু আর একটু কচু সব ভাজতে দিয়ে দিয়েছি। আর ফোড়নে একটুখানি ওই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এই কচুর দমটা ওই অনেকগুলো কচু ছিল, তাই ভাবলাম আজকে হয়ে যাক, শনিবার তো আবার থাকবো না, তাই ভাবলাম যে আজকেই হয়ে যাক, তাহলে যত তাড়াতাড়ি সবজি শেষ হয় ততই ভালো। আর এখন যা সবজির দাম, নষ্ট করতেও প্রচণ্ড গায়ে লাগে, তাই জন্যই করে নিচ্ছি। আর এই কাজের চাপে আর রোজ ওই বেরোনোর চাপে আমার আর রান্নাবান্নাও সেরকম কিছু হতো না। এখানে বসিয়েছি একটু মশলাটা কষাতে, আর ওইদিকে আমি এইদিকে চিংড়ি মাছের দমটাও আমার হয়ে গেছে। আর দুপুরে মোচার তরকারিটা আমার শাশুড়ি মা খুব ভালো করেছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আমাদেরকে, খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। দুপুরে আজকে অনেক খাওয়া হয়ে গেছিলো, ভাত, মোচার তরকারি, ইলিশ মাছ ভাপা, আবার কচু আলুর দম, চিংড়ি মাছ দিয়ে অনেক রান্না হয়ে গেছিলো। তো দুপুরে খেয়েতে একটু রেস্ট নিয়ে তারপরে এখন বেরিয়েছি। এখন ঘড়িতে প্রায় 6টা মতো বাজে। আজকে তো জিমে যাইনি, তো আজকে যাওয়ার কথা ছিল একটা জায়গাতে, কিন্তু গিয়ে দেখি ওনারা বাড়িতে নেই। এখান থেকে নিচ্ছিলাম তালের মালপোয়া। তালের মালপোয়াটা এখানে খুব ভালো বানায়, আর এখানে ছিল দই বড়া, আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। আমরা যেই যার বাড়িতে যাব তার জন্য 3 রকম করে 6 রকমের মিষ্টি নিয়েছি। আসলে যার বাড়িতে যাব তিনি হলো আমার হাজব্যান্ডের স্যার, তো তার বাড়িতেই যাওয়ার কথা, এই জন্যই মিষ্টি নেওয়া হচ্ছে। আর এখানে এসে তালের মালপোয়াটা খেয়ে দেখলাম খুব সুন্দর বানিয়েছে এনারা। তো আর এখানে দেখছি গোলাপি গোলাপি রসগোল্লাগুলোও এনেছে, কিন্তু কি বলুন তো, গিয়ে দেখছি যে ওনারা নেই। তো বাধ্য হয়ে মিষ্টির প্যাকেট নিয়ে ফিরে আসতে হলো। এখন বাড়ি ফেরার আগে এই জায়গাটা তো আপনারা অনেকেই দেখেছেন। এটা হলো আমাদের বাড়ির খুব কাছেই একটা জায়গা। এই জায়গাটাকে বিড়লা বলা হয়। এই জায়গাটাতে আসলে আমার যেন অন্য রকমেরই ভাল লাগে, যেরকম শান্ত তেমন ঠান্ডা। আর এই জায়গাটাতে চটজলদি অত লোকজনও আসে না, তাই বেশিরভাগ সময় প্রচণ্ড ফাঁকা থাকে,
তাই এখান থেকে একটু ঘুরে বাড়ি ফিরে যাব আর কি। এইখানে যখন এসেছিলাম তখন এই দোকানটা চোখে পড়লো। এই দোকানটা দেখুন, পুরো মাটির দোকান। এখনকার ইট কাঠ পাথরের জায়গাতে এরকম পুরো মাটি আর কাঠের বেঞ্চালা দোকান যেন দেখাই যায় না। এই দোকান আমি শেষ দেখেছিলাম আমাদের দেশের বাড়ি। আমাদের দেশের বাড়ি হচ্ছিল মেদিনীপুর, ওখানে এরকম দোকান দেখেছিলাম। তো ওখান থেকে চা আর বিস্কিট খেয়ে আমরা এখন বাড়ি ফেরার পথ ধরেছি। এটা আমাদের বাড়ির খুব একটা দূরে নয়, প্রায় ধরুন 10 মিনিট মতো বাইকে লাগে। তো আমরা অলরেডি চলেও এসেছি। এসে দেখছি যে আমাদের বাড়ির সামনে যে রেলগেটটা থাকে সেই রেলগেটটা এখন পড়া আছে, আর সামনে দিয়ে একটা এক্সপ্রেস যাচ্ছে। এই ট্রেনটার নাম হচ্ছিল কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনটা দেখলেই যেন আসামের কামাখ্যা দেবীর কথা মনে পড়ে যায়। তো বাড়ির প্রায় সামনেই চলে এসেছি। এবার বাড়ি গিয়ে একেবারে রাতের ডিনারটা বানিয়ে নেব। আর আজকে রাতে বেশি কিছু বানানোর নেই, একটুখানি ওই আলু আর পেঁয়াজ ভাজা আর দুপুরের মাছও ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।